সময় হঠাৎ নেহা খেয়াল করল ঘরের ভেতরে কেউ একজন হেঁটে হেঁটে যেতে যেতে যেন অদৃশ্য হয়ে গেল। ছাড়বো না, কাউকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো। রূপম, আমি কিছু দেখেছি। একটা ছায়া গেল ওই ঘরের দিকে। কই, কোথাও কেউ নেই তো। তুই এখানে কাকে দেখলি? আমি একটু আগেই দেখলাম এক মহিলা ঘরের ভেতরে হেঁটে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে হাওয়ার মতো মিলিয়ে গেল। নেহা সামনের ঘরটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সবাই তাকে অনুসরণ করে। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই খোলা দরজার দিকে। কয়েক সেকেন্ড আগেও সেখান দিয়ে কেউ হেঁটে গিয়েছিল। নেহা, তুই সত্যি বলছিস এখানে কেউ ছিল? আমি সত্যি বলছি, আমি একটা বউকে দেখলাম আমার সামনে দিয়ে হেঁটে যেতে যেতে হাওয়ায় অদৃশ্য হয়ে গেল। সাবধান হয়ে থাক সবাই। এই বাড়িটা দেখতে যতটা আজগুবি ভেবেছি ঠিক ততটা নয়, কিছু একটা রয়েছে। তাহলে চল না, এইখান থেকে পালাই, আমার খুব ভয় করছে। আর একটু অপেক্ষা কর, তারপর চলে যাব। তারা ধীরে ধীরে এগিয়ে গেল সেই ঘরের দিকে। দরজার কপাটটা আধ খোলা। হালকা ঠান্ডা বাতাস আসছে ভেতর থেকে, আর ভেসে আসছে কারণ নূপুরের শব্দ, যেন ভেতরে কেউ হেঁটে চলে বেড়াচ্ছে। রীতি কাঁপা কাঁপা হাত বাড়িয়ে দরজাটা ঠেলি। একটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে ধীরে খুলে গেল পুরনো কাঠের কপাট। ঘরের মাঝখানে একটা পুরনো কাঠের বিছানা, আর বিছানার একপাশে পড়ে রয়েছে একটা কঙ্কাল। এই বিছানায় কেউ এক সময় পুড়ে মরেছিল, আমি শিওর। না না, এটা খেলা না, এই বাড়িতে কিছু একটা আছে। ও চায় না আমরা এখানে থাকি। ও আবার জেগে উঠেছে, আমাদের কাউকে ছাড়বে না। তারা পালাতে যাবে, ঠিক তখনই ঘরের জানালার কাঁচে হঠাৎ দেখা গেল একটা মুখ। সাদা পোড়া দগদগে, চোখের জায়গায় কেবল কালো গর্ত, আর ঠোঁটে এক ফাঁকা বিকৃত হাসি। তিনজনে একসাথে চিৎকার করে পিছিয়ে আসে। হঠাৎ করে দরজাটা ভেতর থেকে বন্ধ হয়ে যায়। এটা কি হলো? কে দরজা বন্ধ করলো? হঠাৎ করে ঘরের বাতাস ভারী হয়ে উঠল। একটা পোড়া গন্ধে গোটা ঘর ভরে উঠেছে। তিনজনই দরজায় ধাক্কা মারতে লাগলো, কিন্তু দরজা খুলতে পারল না। সবার কানে ভেসে আসছে একটা মেয়ের কান্নার শব্দ। কে আছেন? দয়া করে আমাকে যেতে দিন, আমাদের ভুল হয়ে গেছে। আমরা আর কোনোদিন আসবো না। তোরা কেন এসেছিস আমার ঘরে? তোরা জানিস না আমি এই ঘরেই থাকি? তোরা আমাকে কেন বিরক্ত করতে এসেছিস? আমি তোদের কাউকে ছাড়বো না। আমরা এত কিছু জানতাম না, আমরা শুধু জানতে চেয়েছিলাম এই কথা সত্যি কিনা। সব সত্যি, কিন্তু তোরা এসেছিস মজা নিতে। সবকিছুতেই হাসি ঠাট্টা। আজ তোদের মজা দেখাবো। ঘরটা যেন হঠাৎ ঠান্ডা বরফের মতো হয়ে উঠল। তারা অনেক চেষ্টা করলো সেই ঘর থেকে বেরোনোর। তিনজনই দরজায় ধাক্কা মারছে, কিন্তু তবু দরজা কিছুতেই খুলছে না। আর ঠিক তখনই নেহা ধীরে ধীরে পেছনে তাকালো, আর দেখতে পেল ঘরের এক কোণে একটা নারী মূর্তি সাদা পোড়া শাড়ি পরে দাঁড়িয়ে আছে। চুল এলোমেলো, মুখে আগুনের পোড়া দাগ, আর চোখ দুটো পুরো কালো, যেন শূন্যতা। রূপম, রূপম, ওটা কে? ওর মুখে কোনো চোখ নেই, শুধু একটা পুড়ে যাওয়া গর্ত। আমাদের সত্যিই ভুল হয়ে গেছে, আমাদের ছেড়ে দাও, আমাদের ক্ষমা করে দাও। ঘর জুড়ে ভেসে বেড়াচ্ছে পোড়া মাংসের গন্ধ, যেন কোনোদিন কেউ আগুনে পুড়ে মরে গেছে এইখানে।
তাদের তিনজনের শ্বাস প্রশ্বাস ক্রমশ ভারী হয়ে উঠছে। নেহা গলার কাছটা চেপে ধরে বলছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এখান থেকে বেরোতে হবে এক্ষুনি। ঋদ্ধি দেয়ালের কোণে ঠেস দিয়ে দাঁড়ায়, ঘামছে। তার চোখের সামনে সেই ছায়ামূর্তি ধীরে ধীরে উপরের দিকে উঠতে শুরু করে। তার চোখ দুটি এখন আগুনের মতো জ্বলছে দাউ দাউ করে। মুখে সেই বিভৎস হাসি আর ছেঁড়া দাঁত। এই হাসি বন্ধ করো, এই হাসি, আমার মাথা ফেটে যাবে। ঋদ্ধি চোখ বড় বড় করে দেখে, ছায়া ধেয়ে আসছে তার দিকে। নেহা হঠাৎ করে আর্তনাদ করে মাটিতে পড়ে যায়। সেই ছায়া তাদের সামনে এক ঝোড়ো ঘূর্ণির মতো ছুটে আসে। তাদের চোখে নেমে আসে ঘন কালো অন্ধকার। কেউ কিচ্ছু দেখতে পায় না। হঠাৎ যেন চারপাশে একটা কিচকিচে শব্দ, হাসি, আর কিছু নয়। তিনজন মাটিতে ঢলে পড়ে। সকাল হতেই বাড়ির ভেতর থেকে পাওয়া গেল তিনজনকে। ঋদ্ধি, রূপম আর নেহা জ্ঞানহীন অবস্থায়। গ্রামের লোকজন ধরাধরি করে তাদেরকে বাড়িতে নিয়ে আসে। তিনজনেরই আস্তে আস্তে জ্ঞান ফিরে আসে। তারা বুঝতে পারে সত্যি সেই বাড়ির ভেতরে সেই মেয়েটির আত্মা এখন রয়েছে। আর সেই দিনের পর থেকে তারা আর কোনোদিন সেই বাড়ির দিকে পা বাড়ায়নি।